সুপ্রিয় বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজে কিছু টেকনিক শেখাবো, সেটা হলো ফেদার অ্যাপ্লাই। তো ফটোশপে আপনি যখন বিভিন্ন পোস্টার, ফ্লেয়ার এবং পিভিসি ব্যানার তৈরি করবেন, তো তখন আপনার কিন্তু এই ফেদার অ্যাপ্লাই করা অত্যন্ত প্রয়োজন ফটোশপে। তো ফেদার অ্যাপ্লাই করে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করবেন। তো কিভাবে এটা ম্যাচিং করবেন, তো আমি আজকে আপনাকে শর্টকাটে 2-3টা টেকনিক বুঝিয়ে দিব যে কিভাবে আপনি ফেদার অ্যাপ্লাই করবেন। তো দেখুন, আমি এখানে মেথড 1 মেথড 2 দিয়ে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা সামনে উপস্থাপন করছি। তো এটা হলো থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে। দেখুন, এটা রাউন্ড সিস্টেমে ফেদার অ্যাপ্লাই দিব কিভাবে, এবং এবং রাউন্ড বাদে চারদিক দিয়ে অ্যাপ্লাইটা করব কিভাবে ফেদার। এভাবে গ্রেডিয়েন্ট শেপ অথবা অপাসিটি হিসেবে কমা বাড়া হবে। এভাবে দেখবেন অনেক পিভিসি ব্যানার, ফেস্টুন এভাবে তৈরি করে থাকে। তো সর্বপ্রথম আমি ফটোশপ অ্যাপসে চলে যাব। ফটোশপ অ্যাপসে আমি দেখুন আমার ছবি এবং এখানে দুইজন অভিনীত ক্যারেক্টারের ছবি রেখেছি। তো আমি এই তিনটার মাধ্যমে আমি 3 স্টাইলে আপনাকে ফেদার অ্যাপ্লাই দেখিয়ে দেব। তো খুব সহজে আপনি ভিডিওটি না টেনে দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন যে ফেদার অ্যাপ্লাই ঠিক এভাবেই দিতে হবে। ফেদার অ্যাপ্লাই এভাবে দিলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে মডিফাই করে তুলতে পারবেন এবং ডিজাইনটাও অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। তো চলুন, ফার্স্ট আমি আমার ছবিতে দেখাচ্ছি যে ফেদার অ্যাপ্লাইয়ের নিয়ম, বা ফেদার অ্যাপ্লাই দিলে কি হবে আর না দিলে কি হবে। তো চলুন, সর্বপ্রথম আমি আমার ছবিটাকে একটু জুম ইন করে নিই। জুম ইন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আজ আমরা দেখব যে এটা হচ্ছে আমার একটা পোশাক, এটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। তো সাদা ব্যাকগ্রাউন্ডে এখন ফেদার অ্যাপ্লাই দেওয়ার পর যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাবেন, তখন কিভাবে ম্যাচ করবে বা না করবে, সেজন্য আমি সর্বপ্রথম এটাকে দিয়ে একটু আপনাকে বোঝানোর উপলব্ধি করতেছি। তো জাস্ট সর্বপ্রথম আমি কোথায় যাব, দেখুন এখানে এটা কি টুলস, এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন তিনটা নিউ সিলেকশন, প্লাস আছে অ্যাড টু সিলেকশন, আর একটা মাইনাস, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো সর্বপ্রথম আমি নিউ সিলেকশন টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যেহেতু দুই পার্টে এটাকে দিয়ে শেখাবো যে ফেদার দিলে কি হবে, না দিলে কি হবে, তো আমি এদিকে একটু ড্রাগ করে এইটুকু অংশ সিলেক্ট করে নেব, মানে একটু অংশ সাদা অংশটা সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করে নেওয়ার পর আমি কিবোর্ড থেকে শিফট 6 এফ ফাংশন 6, শিফট এফ ফাংশন 6, অথবা আমি সরাসরি এখান থেকেও মডিফাই থেকে ফেদারে যেতে পারি। দেখুন আমি ফেদার, এই যে শিফট F6 ফাংশনাল কি থেকে এখানে সিলেক্ট করে আমি ফেদার দেব 20, 15 দিতেও পারেন, 25 দিতেও পারেন। তো ধরুন আমি 25 দিলাম। 25 দিয়ে ওকে প্রেস করার পর এখানে দেখুন আমার উপরে সাদা বর্ডারটা রাখবেন, অথবা আপনি যে কালার দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার সবুজ কালার থাকে, তো অবশ্যই এখানে সবুজ কালার ডাবল ক্লিক করে সবুজ কালার নিয়ে নেবেন। সবুজ কালার নেওয়ার পর আপনি এখানে ওকে প্রেস করে দিবেন। এখন আপনি যদি ফেদার দেন, তো দেখুন আপনার ফেদার সবুজ কালার হিসেবে কিভাবে ম্যাচিং হবে। আমি তো ফেদার দিয়েই নিছি। এখন অল্টার চেপে আমি ডিলিট বাটন প্রেস করব, অল্টার চেপে। এখন দেখুন এটা কিভাবে আসলো। এটা যেহেতু আমার সবুজ ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই ক্ষেত্রে এটা কিন্তু এভাবে ফেদার দিতে হয়। কিন্তু আমি চাচ্ছি না সবুজ ব্যাকগ্রাউন্ড দিব না, আমি আজকে আপনাদের খুব সহজে শেখানোর জন্য সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজটা শেখাবো। তো এই জন্য আমি এখানে হোয়াইট রাখতেছি। ওকে প্রেস। আমার এটা ডিসিলেক্ট করে আবারও আমি সর্বপ্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট মডিফাই থেকে এখন আমি 20 দিতেছি। 20 দেওয়ার পর এখন আমার এখানে সাদা আছে, তো এখন অল্টার চেপে ডিলিট প্রেস করলাম। ডিলিট প্রেস করার পর দেখুন আমি এখন কন্ট্রোল ডি দিয়ে এখানে দেখুন আমার আগে কি ছিল আর এখন কি। এখন কিন্তু আমার এখানে পোশাক থেকে সামান্য পরিমাণে একটু গ্রেডিয়েন্ট সিস্টেম হয়েছে, যা অন্য ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হবে, বা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর রাখলে কোনো সমস্যা হবে না। দেখুন এখানে দেখুন কত সুন্দরভাবে একটা স্মুথ শেপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেরকম স্মুথ শেপ দেখা যাচ্ছে না। কেন? এটা আমার ডাইরেক্ট কাট করা, এই পেন্সিল পাথ টুল দিয়ে আমি এটাকে কাট করে কাজ করেছিলাম। তো দেখুন তখন ফেদার দেয়নি বলে এটাকে দেখুন একটা কিরকম কাটা শেপ অংশের মতো দেখা যাচ্ছে, কোনাকার, কিন্তু এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে ফেদার অ্যাপ্লাই করছি। ফেদার অ্যাপ্লাই করার কারণে এই শেপটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যায়। আর এখানে দেখুন কিন্তু এটা ম্যাচিং নাই। তো এখন আমি এখানে এই ম্যাচিং ছাড়া অ্যাপ্লাই করে দেখাবো। আমি ফেদার ছাড়াই দেখাবো। ফেদার ছাড়াই
অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন কন্ট্রোল ডি প্রেস করি। কন্ট্রোল ডি প্রেস করার পর আমি আগে ব্যাকগ্রাউন্ডটা ডাবল ক্লিক করে ছাড়িয়ে নিই। কন্ট্রোল ডি প্রেস করি অথবা ডাইরেক্ট ডিলিট প্রেস করুন। দেখুন ডাইরেক্ট ডিলিট প্রেস করার পর কন্ট্রোল ডিতে সিলেকশন রিমুভ করি। এখন দেখুন এটাকে কিন্তু আমার ওই কাটা অংশের মতোই দেখা যাচ্ছে, ঠিক আছে, কাটা অংশ। কিন্তু আমার এখানে ওই রকম কাটা অংশ দেখা যাবে না, কারণ আমি এখানে ফেদার দেব। দেখুন আমি এখানে ফেদার দিতেছি। ফেদার সিলেক্ট মডিফাই ক্লিক করে 20। এখন আমি ডাইরেক্ট প্রেস করব কি, ডাইরেক্ট ডিলিট প্রেস, কিবোর্ড থেকে ডিলিট প্রেস। ডিলিট প্রেস করার পর আমার কিন্তু দেখুন, এই দেখুন আমার শরীরের এদিকে কিন্তু একটা ছাপ চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করি। এখন যদি আমি এটা যে কোনো পোস্টারে বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে কোনো জায়গায় বসাই, তাহলে কিন্তু আমার শরীরের সাথে ওই পোস্টারটা ম্যাচিং হয়ে যাবে। ম্যাচিং হয়ে গেলে কিন্তু পোস্টারটা ডিজাইন সুন্দর দেখা যায়। এই কারণে দেখুন এখানে আপনি তফাৎটা বুঝতে পারছেন, এপাশে ফেদার দেওয়া, এপাশে ফেদার দেওয়া নেই। তো এই কারণে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করতে, পোস্টার, পিভিসি ব্যানার, ফেস্টুন যে কোনো ডিজাইন করতে গেলে আমরা ফেদার দিয়ে কাজটা করে নিই। দেখুন এখন ফেদার দিলে ওই ব্যাকগ্রাউন্ডের উপর বসালে খুব সুন্দরভাবে এটা ম্যাচিং হয়ে যাবে। কিন্তু এদিকে দেখা যাবে একটা অটোমেটিক একটা অটো জেনারেটেড বসানো হয়েছে। তো এই স্টেপটা গেল। এটা ঠিক এভাবে আপনারা ফেদার অ্যাপ্লাই করবেন। এখন আমি এটাকে ফেলে দিচ্ছি। এখন আমি দেখাবো এইটা, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে চার কোণা থেকে কিভাবে ফেদারটা ফেলে দিবেন আপনি। তো অনেক সময় আমাদের এই ফেদার প্রয়োজন হয়। সর্বপ্রথম আপনি ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে আনলক করে নেবেন। এখন আমি দেখুন এই যে ইলিপিটিক্যাল মার্কিউ টুলটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমার সর্বপ্রথম এটুকু ফেলে দেবো। আমি যেদিকে যেদিকে ফেলার প্রয়োজন আমি এটুকু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি সর্বপ্রথম চলে যাব মডিফাই টু ফেদার। ফেদারে যাওয়ার পর আমি 20 ফেদারে রাখলাম। এখন আমি ডাইরেক্ট ডিলিট প্রেস করব না। ডাইরেক্ট ডিলিট প্রেস করলে আমার কিন্তু এভাবে হবে, অথবা ওটাও করতে পারেন, অথবা অল্টার চেপে ডিলিট প্রেস করতে পারেন, ঠিক আছে। আপনি যেটাই করুন না কেন আপনি একটা করলেই হবে। তো আমি ডিলিট প্রেস করতেছি। যত ডিলিট প্রেস করব দেখুন আস্তে আস্তে কিন্তু আমার অপাসিটি সিস্টেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক এভাবে আপনি অপাসিটি সিস্টেম করবেন। আমি অল্টার চেপে ডিলিটটা করলাম। আপনি আবারও এদিকে ফেদার নিতেছি 20, ইন্টার, এদিকে একটু দেব। আমি অল্টার চেপে করি, সরি আমার এখন ফেদারটা দিতে হবে। বিশ ফেদার রাখলাম। দেখুন এভাবে কিন্তু আমরা ফেদারগুলো অ্যাপ্লাই করতে পারি। এভাবে আমরা ফেদারগুলো দিয়ে থাকি। তো খুব সহজে আপনারা এভাবে ফেদারগুলো অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি চারদিক থেকে কিন্তু এভাবে ফেদারগুলো অ্যাপ্লাই করে ওই কাজগুলো করেছি। তো ঠিক আপনিও এভাবে কাজগুলো করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। এখন আমি আপনার যেদিকে যেদিকে প্রয়োজন, আমার যেহেতু এদিকে এগুলো রাউন্ড হয় নাই, তো আমি এগুলো রাউন্ড করে নিতেছি। এখানে একটু রাউন্ড প্রয়োজন আমার, এখানে একটু রাউন্ড প্রয়োজন আমার। এইখানে সামান্য একটু রাউন্ড প্রয়োজন। তো দেখুন এভাবে কিন্তু আমরা ফেদারটা অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, তো ঠিক এভাবে আপনারা ফেদার অ্যাপ্লাই করে থাকবেন। আর এর থেকে আরও বেশি, আমি দিচ্ছি 20 ফেদার, আপনি 30, 40 অথবা 15, 10 দিয়ে আপনি কাজটা করতে পারেন। এটা হলো আমার প্রথম মেথড। তো এখন দ্বিতীয় মেথড, এটা হচ্ছে আমি এভাবে চারদিক থেকে কেটে কেটে ফেদারটা দিলাম। এবার দেব আমি রাউন্ড ইনভার্স সিস্টেমে, যে এদিকে সিলেক্ট করব, বাইরের দিক থেকে ফেদার চলে যাবে। তো এখন সর্বপ্রথম আমি এই যে মার্কিউ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা রাউন্ড অপশন নেব। রাউন্ড অপশন নেওয়ার পর এতটুকু একটু উপরে উঠাই, এতটুকু এতটুকু আমি রাখতে চাচ্ছি। আমি কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে নেব। আমি ফেদারটা, সরি,
প্রয়োজন নাই, এইটুকুই থাক। তো এখন আমি এটাকে ফেদার দেব সিলেক্ট মডিফাই ফেদার, কত রাখতেছি 20 রাখতেছি। 20 রাখার পর আমি সরাসরি কোথায় চলে যাব, ফিল্টারে চলে যাওয়ার পর ইনভার্স নামে একটি অপশন আছে, শিফট কন্ট্রোল আই, ইনভার্সে ক্লিক করুন। ইনভার্সে ক্লিক করার পর দেখুন এখন এইটুকু অংশকে সিলেক্ট করে নিছে। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি কি করব, এখন দেখুন আপনি অল্টার ডিলেট চাপুন। অল্টার ডিলেট চাপার পর দেখুন আমি কি করছি, অল্টার ডিলেট চাপার পর দেখুন এখন বাইরের থেকে আপনার ঘোলাটে অবস্থায় এভাবে চলে আসতেছে। তো দেখুন খুব সুন্দরভাবে এভাবে আপনি কাজটা করতে পারেন। তো এখন আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে রাখতেছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ফেদারটা অ্যাপ্লাই করতে পারলাম। তো অবশ্যই আপনি ঠিক এভাবেই ফেদার অ্যাপ্লাই করবেন। ফেদার অ্যাপ্লাই এভাবে করলে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সহজে আপনি ম্যাচিং করতে পারবেন যে কোনো ছবিকে। তো আজ ছিল আমার মূলত এই ভিডিও, যে বন্ধুরা কিভাবে ফেদার অ্যাপ্লাই করতে হয়, আর ফেদার অ্যাপ্লাই করে খুব আকর্ষণীয় ডিজাইন করুন আপনি যে কোনো ডিজাইনে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ফেদার কি এবং ফেদার কখন অ্যাপ্লাই করতে হবে এবং না করতে হবে, এবং ফেদার অ্যাপ্লাই করলে কতটুকু সৌন্দর্য। তো আমার মনে হয় এভাবে ফেদার দেওয়ার পরিবর্তে আপনি সবসময় এভাবে ফেদার অ্যাপ্লাই করবেন, কারণ এই ফেদারটা দেখুন কত সুন্দর মডিফাই আসছে। আর এখানে দেখুন আমি হাতে করা বা এভাবে টেনে টেনে একটু করে ফেদার দেই বলে আমাদের কিন্তু একটু সমস্যা হয়। এভাবে দিলে দেখুন একটু খারাপ দেখা যায়, তাই না? এজন্য আমি মনে করি যে ফেদারটা এভাবে দিলে খুব সুন্দর হবে। দেখুন এখন কত সুন্দর স্মুথলি ফেদার ইউজ হয়েছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিবেন, এবং নেক্সট ভিডিও কোন ভিডিওর উপর আপনি চাচ্ছেন বা শিখতে আগ্রহী তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।